নমস্কার। নমস্কার। সঞ্জীব চট্টোপাধ্যায়ের দাম্পত্য কলহ নিয়ে আজকে শ্রুতি নাটক সকালের চা, নাট্যরূপ দীপক কুমার মজুমদার। আমি অনশন করব, মৃত্যু অনশন। আর জ্বালিও না বাপু, মরছি বাতের ব্যথায়। কত দিন হয়ে গেল, ডাক্তারের কথা ওষুধের কথা বলে বলে মুখে ফেকো পড়ে গেল। যেন কোনো ব্যবস্থা করাই হয়নি। ওই অ্যালোপ্যাথিকের পয়জনগুলো না খেলে ওনার রোগ সারবে না। ব্যবস্থা! একদিন নিয়ে এলেন ঢ্যাপা ঢ্যাপা এক গাদা রসুন। এই ধরো মায়া, এক কচি রসুন রোজ সকালে একটা করে জল দিয়ে কোট করে গিলে ফেলো। 7 দিনে তোমার বাত বাপ বাপ করে পালাবে। কেন? তারপর মোটা স্টিলের পাঞ্জাবি বালা মনে নেই? নেই আবার? এটি মায়ের নাম করে ধারণ করে ফেলো মহামায়া। বাপ তো ভালো হবে, দেখবে যৌবনও ফিরে আসছে আবার। আর শেষে ওই ইলেকট্রিক তার। কোমরে আড়াই প্যাঁচ মেরে বসে থাকো মায়া। প্রথম বর্ষার প্রথম বিদ্যুতেই অ্যাকশন পেয়ে যাবে। শরীরে কয়েক ওয়াট কারেন্ট ঢুকলেই তোমার হাত পায়ের গাঁট খুলে যাবে। কাজে লাগালে তো অন্তত 3টি মাস ব্যবহার করলে দেখতে যৌবনকালের মতো সারা বাড়ি ধুমধুম করে আবার দাপিয়ে বেড়াচ্ছ। কেপ্পন অনেক দেখেছি বাবা, এই মানুষটার মতো এমন হাড় কেপ্পন দেখিনি। তা চাটাকে এমন হতচ্ছেদা করে সরিয়ে দিয়েছ। ছলকে টেবিল ক্লথে পড়ে গেলে কি হতো? অমন সুন্দর করে নিজের হাতে সুতোর কাজ করা টেবিল ক্লথ। যেত যেত। 7 সকালে বাবারে মারে করতে করতে চা নিয়ে এলুম, উল্টে ফেলে দেবার জন্যে। যত বয়স বাড়ছে তত তোমার রাগ বাড়ছে। ছেলে মেয়ে বৌমা এই নিয়ে হাসাহাসি করে, তোমার প্রেস্টিজে লাগে না? না, লাগে না। ওরা হাসার জন্যে, ব্যঙ্গ করার জন্যই জন্মেছে। আর আমি জন্মেছি সেই উপহাস আর ব্যঙ্গ কুড়োবার জন্যে। যুগটাই তো পড়েছে বাপ জ্যাঠার কাঁচা খোলার যুগ। অপমান আমার নয়, অপমান ওই সব চপল বালক বালিকার, যাদের জীবনটাই হলো অনন্ত, অখণ্ড, অপার, অপরিমেয়, অনিয়ন্ত্রিত, অলস তামাশার। পপস! রাগের চোটে মুখ দিয়ে অমর কোষে স্রোত বইছে। নাও, ক্ষোভ হয়েছে, চাটা খেয়ে নাও। ছেলে মানুষের মতো কথায় কথায় হয়তো খেপে যাও কেন? নো মোর সুগার কোটেড ওয়ার্ডস ম্যাডাম। মিষ্টি কথায় আর চিড়ে ভিজবে না। জল চাই, জল। এতদিন যে ট্যাকটিসে বোকা বানিয়ে এসেছো, সে কায়দায় আর বোকা বানানো যাবে না। ধাক্কা খেতে খেতে বোকারাও একদিন বুদ্ধিমান হয়ে ওঠে, তখন নিজেকেই বোকা বেনে যেতে হয়। বোকা তোমাকে? কথা যত কম হয় ততই ভালো। তোমাদের সব কটাকে আমি চিনে নিয়েছি, সব শেয়ালের একরা। আমরা কি করলুম যে শেয়াল টেয়াল বলছো? এ সংসারে আমি একজন উপেক্ষিত আর নেগলেক্টেড ওল্ড ফুল। আমার কোনো স্ট্যাটাস নেই। আমি গৃহপালিত দেশি কুত্তার মতো। আহ, কি যাতা বলছো! ঠিকই বলছি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তোমরা যেই দেখলে বুড়ো ব্যাটার লাস্ট ফার্দিং বাড়ি তৈরিতে খরচ হয়ে গেছে, রেস্তো ঢুঁড়ু, ব্যাংক ব্যালেন্স নীল, মরলে এক জোড়া চশমা আর ছেঁড়া এক জোড়া চপ্পল ছাড়া আর কিছুই ব্যাটা রেখে যাবে না, তখনই তোমরা সব নিজ মূর্তি ধারণ করলে। বটে, কথাগুলো বলতে একটু বাজছে না? ক্যাপসুল খুলে গেল। ঠিকই করেছ, জগতের নিয়মেই চলছ। মনের আর দেহের জোর থাকলে বানপ্রস্থে চলে যেতুম। এতদিন ধরে বোকাটাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছ। জ্ঞান যখন হলো তখন বোকা দেখলে ছোবরাটা পড়ে আছে। নড়বার চড়বার ক্ষমতা নেই, চোখ চালছে, হাত পা কাঁপছে। পড়ে পড়ে মার খাও, বাঁধা মার। ছি ছি ছি, ভীমরতি হয়েছে। সাংখ্য কি বলে জানো? জীব 3 ধরনের দুঃখ পায়: আধ্যাত্মিক, আধিভৌতিক আর আধিদৈবিক।
আধ্যাত্মিক দুঃখের কারণ হলো আমার ইন্দ্রিয় আর তোমার সাংখ্যে গলি মারো। সারা দিন ওই সব ছাই পাশ পড়ে পড়ে মাথাটা এক্কেবারে গেছে। একদিন সব আগুন লাগিয়ে দেবো, আপদ চুকে যাবে। বাহ! চমৎকার মাস্তানি ভাষা শিখেছ তো। একজন অবসর প্রাপ্ত সম্মানিত জাতীয় পুরস্কারে ভূষিত প্রধান শিক্ষকের স্ত্রীর ল্যাঙ্গুয়েজ দেখো। আমাকে জুতো মারা উচিত। যারা আমার গলায় পদক ঝুলিয়েছিল তাদেরকে বলো জুতোর মালা ঝুলিয়ে যাক। যে নিজের বাড়িকে শিক্ষিত করতে পারলো না, সে সারা জীবন উৎসর্গ করে গেল দেশের শিক্ষায়। অপদার্থ পাঁঠা। আমি অত শত শুনতে চাই না। তুমি চা খাবে কি না? না, খাবো না। আমি খ্যাচখ্যাচি করতে চাই না। আমি সাবেকপন্থী শান্তিপ্রিয় মানুষ। আমরণ অনশনের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। শান্তি প্রিয় মানুষ, মরি মরি। তুমি এখন যেতে পারো। যাবার সময় তোমাদের ওই হতচ্ছেদার পিঁপড়ে ভাষা, স্বর ভাষা, কেলে গামছা নিকড়ানো সব গরম জলটা নিয়ে যাও। কোথায় কোথায় তোমার পিঁপড়ে আর সর? দেখাও তো দেখি। আর বর্ণ, এমন সোনার বর্ণ চা তোমার নামি হোটেলেও দিতে পারবে না। না দেখেই ধেই ধেই করে নাচছে। সারা জীবন ছাত্র টেঙিয়ে গাধা হয়ে গেছি, গাধা। ধোপার গাধা হলে তবুও পথ ছিল, এখন স্ত্রীর গাধা হয়ে ইহকাল পরকাল দুটোই গেল। আমি তোমাকে গাধা বলেছি? ওই কথার পর অবধারিত ওই কথাই আসে। আমার বয়স হয়েছে, ঘাসে মুখ দিয়ে চলি না। দেখো, সকালবেলা শুধু শুধু ঝগড়া করো না। কোথায় তোমার পিঁপড়ে আর সর? তুমি দেখাও তো। পাবে না, পাবে না। যতই চশমার কাঁচ মুছে দেখো, বৃথাই চেষ্টা। ছিল, থাকতে থাকতে গলে গেছে। আবদার গলে গেছে। এসো না, এসো না, ডোন্ট লাভ। আজ হয়তো নেই ভাগ্যক্রমে, অথবা ছিল অন্যদিন গোটা কত পিঁপড়ের লাশ। বাসি দুধের স্বর থাকবেই থাকবে বুড়োর ব্রেকফাস্টে। অন্য দিনের কথা আমি জানি না। বৌমা কি করে আমি বলতে পারবো না। তোমার বৌমা তাহলে যা খুশি তাই করতে পারে, সাত খুন মাপ। আহ, কেন পরের মেয়েকে মিথ্যে মিথ্যে দোষী করছো? আমি হলো মিথ্যেবাদী, আর তুমি হলে সত্যবাদী যুধিষ্ঠির। এ সংসারে তোমরা দলে ভালি বলে রাতকে দিন করবে। বৌমা তোমার যথেষ্ট সেবা করে, শ্রদ্ধা করে, ভয়ও করে। কেন পরের বাড়ির মেয়ের নামে মিথ্যে বলো বলো তো? আমি অন্যের সেবা নেব কেন? তুমি আমার জন্য কি করো এই বেওয়ারিশ বুড়োর জন্যে? আমি কিছু না করলে এতদিনে ভেসে যেতে। তার মানে তোমার আদরের বৌমা কিছু করে না? এ তো আচ্ছা জ্বালায় পড়া গেল। এগুলোও নির্বংশের বেটা, পেছলেও নির্বংশের বেটা। তুমি কি আগুন জ্বালাতে চাইছো শুধু শুধু অকারণে? আগুন টাগুন নয়, আমার পথ শান্তির পথ। আমরণ অনশন, ধীরে ধীরে নিভে যাওয়া। অনেক দিন এসেছি মহামায়া, পুরনো হয়ে গেছি। গরুর দুধ চলে গেলে গোয়ালা কসাইখানায় দিয়ে আসে, তাতেও 2 পয়সা কামাই হয়। দুর্ভাগ্য তোমার, আমি গরুও নই। হোল ফ্যামিলি তোমার জন্য ততস্থ, তবু তোমার মন পাওয়া যায় না। এরপর আমাদের আর কিছু বলার নেই। আয় আয়, সেই শব্দ। আমাদের মানে একটা দল, আমি একা মাইনরিটি। প্রতিবাদের উপায় নেই, মুখ বুঝে সব সহ্য করো। দে বেটাকে এক ঘরে করে, ধোপা নাপিত সব। মাস্টার না হয়ে তোমার উকিল হওয়া উচিত ছিল। নাম করতে পারতে, কালো কোট পরে 2 পয়সার মুখ দেখতে পাওয়া যেত। আমরা মানে যারা তোমার সেবা করি হুজুর। সেবা? তোমরা আমার সেবা করছো? গোপাল সেবা না শালগ্রাম সেবা? একবার করে ওঠাচ্ছ আর শোয়াচ্ছ। শালগ্রামের শোয়াও যা, বসাও তাই।
বোঝার উপায় নাই, শুয়ে আছি না বসে আছি। যুগ যুগ জিও। এটা কি ভাষা? যুগের ভাষা। তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলে, সব নাট বল্টু ঢিলে হয়ে গেছে। সারা জীবন ছাত্র ঠেঙালে ওই রকমই হয়। কি হয়? পাগল? এই বুড়োটা তো মহা ঝগড়াটে। আমি এখন বুড়ো আর নিজে ভারী যুবতী, যৌবনে শরীর একদম মাখামাখি। ঐশ্বর্য রায়। চা খেতে হয় খাও, না খেতে হয় ফেলে দাও। সাত সেকালে এই হুলো বেড়ালের মতো ঝগড়া আমার ভালো লাগে না। ওরে ও খোকা, সামলা তোর বাবাকে। অনশন শুরু করলেন, আমৃত্যু অনশন। কেন আবার খোকা কেন? একা কাবু করতে পারলে না? না, পারলাম না। যা জল বিছুটির আক্রমণ, সর্বাঙ্গ জ্বলে পুড়ে গেল। এতেই জ্বলে পুড়ে গেল? তাহলে তোমাদের উপেক্ষার আগুনে আমার কন্ডিশনটা বোঝো। আমি ডিটারমাইন ওই অনশনই করব, সত্যাগ্রহ। ও তোমার খোকাই আসুক কি তার বউই আসুক, আমার পথ শান্তির পথ। ঢের হয়েছে, তোমার ব্যাপার তুমিই বোঝো। রইল তোমার চা, হয় খাও, না হলে তাতে তোমার সত্যাগ্রহ মিশিয়ে অনশন করো। আমি চললুম। হ্যাঁ, দরজাটা ভেজিয়ে দাও, নইলে আবার ধ্যানে ভঙ্গ হবে।